ঘুষ দিলেই এক নিমেষেই হয়ে যায় সমাধান। বলছি ঘুষখোর পিয়ন শাহাবুদ্দিনের কথা। সূর্যের থেকে বালি গরম। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে রাজস্ব বোর্ডের ব্যাট সংক্রান্ত যে কোনো জটিল ও কঠিন বিষয় টাকার বিনিময়ে এক নিমেষেই সব সমাধান করেন এই পিয়ন শাহাবুদ্দিন। বলছিলাম লালবাগ জোনের কাস্টম অফিসের পিয়ন শাহাবুদ্দিনের কথা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মালিক ও কর্মচারীগণ এই অফিসে ভ্যাট দিতে আসলেই গুনতে হয় টাকা। ঊর্ধ্বতন কর্মকর্তা স্বাক্ষর দিলেও তার কাছে পাঠিয়ে দেয় সিল মারার জন্য। তখনই শুরু হয় তার খেলা। তিনি আবার নতুন করে যাচাই বাছাই করেন কোথা থেকে কোন প্রতিষ্ঠান থেকে এসেছে। সবকিছু সঠিক থাকা সত্ত্বেও তাকে দিতে হয় সর্বনিম্ন 1 থেকে 2,000 টাকা। আর এই টাকা না দিলে তিনি সিল মারবেন না এবং তিনি চিঠি পাঠিয়ে দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার জন্য সবসময় হুমকি প্রদান করেন। যেমনটি বলছিলাম, নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ভুক্তভোগী। উল্লেখ্য যে মূল্য সংযোজন কর শুল্ক আইন 2012 অনুসারে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আর যাদের বার্ষিক বিক্রয় মূল্য 1 থেকে 50 লক্ষ টাকা তাদের ভ্যাট মুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতি মাস থেকে 15 তারিখের মধ্যে 0 পয়েন্টে রিটার্ন দাখিল করতে হয়। আর এই সুযোগ শাহাবুদ্দিন কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে ভয়ভীতি দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তার পকেটে। সাংবাদিক এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই সামান্য চাকরি করে গাজীপুরে আলিশান বাড়ি এবং ব্যাংকে নামে বেনামে রয়েছে তার কোটি টাকা। ফেসিবাদ সরকারের আমলে তিনি গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে অপকর্মে লিপ্ত থাকায় তাকে ঢাকার আজিমপুর সার্কেলে বদলি করা হয়। এখানে এসেই সে শুরু করে একক রাজত্ব। তার খুঁটির জোর কোথায় তা জানতে দ্বিতীয় পর্বে আসছে আরো বিস্তারিত। স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট।